গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যালয় শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে তো ছাত্রদল যুবদল খুব ভালো পারফরমেন্স করতেছে, খুব অবাক হচ্ছি আমরা। স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মী। আমার মনে হয় আগে থেকে রাখছিল না। ঘটনা কি ঘটছে একটু বিস্তারিত না বললে আপনারা বুঝবেন না, ভিডিও শেয়ার করে দেবেন। গাজীপুরের কালিয়াকৈর স্কুলের ভিতরে ঢুকে এক শিক্ষককে ফেটালেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় তাকে উদ্ধার করতে গেলে যুবদলের সাবেক এক নেতাকেও মারধর করেন হামলাকারীরা। রোববার 12 জানুয়ারি সকালে উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে এই ঘটনা ঘটে। গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কালিয়াকৈর উপজেলা কালিয়াদহ এলাকার ইসাক উদ্দিনের ছেলে মোহাম্মদ বশির মিয়া। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল কলেজের সহকারী শিক্ষক। অপর আহত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আটাবহ ইউনিয়ন যুবদলের নেতা রিজভী আহমেদ রাজীব। এখানে এই যে বারবার যে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ এই নাম মুছে ফেলানো, এই নাম চেঞ্জ করা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ফরজ হয়ে গেছে। কেন এর নাম চেঞ্জ করা হচ্ছে না? বারবার খালি এই নাম পড়তে হচ্ছে। এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত 14 আগস্ট কিছু লোক কালিয়াকৈর উপজেলার চন্ডা এলাকায় আবার সে একই কথা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে যায়। সেখানে গিয়ে তারা নানা অভিযোগ তুলে ওই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ বশির মিয়াকে পদত্যাগপত্রে জোরপূর্বক স্বাক্ষর করায়। চিন্তা করে দেখেন, সহকারী শিক্ষক মোহাম্মদ বশির মিয়াকে পদত্যাগপত্রে জোরপূর্বক স্বাক্ষর করা। ওই সময় তারা তাকে হুমকি ধমকি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। পরের দিন 15 আগস্ট ওই শিক্ষক কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। এরপর 18 আগস্ট স্কুলে যান ওই শিক্ষক। এই ঘটনায় একটি তদন্ত কমিটি হলে ওই শিক্ষকের পক্ষে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনটি সন্তোষজনক না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পূর্ণ তদন্তের জন্য আবেদন করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি সহ 7 জন স্বাক্ষরিত একটি পক্ষ। এরপর গত 1 জানুয়ারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানকে প্রধান করে অপর একটি পূর্ণ তদন্ত কমিটি করা হয়। রোববার সকাল 10:30টার দিকে যুবদল নেতা রাশেদুল ইসলাম খানের রনির নেতৃত্বে কয়েকজন লোক ওই স্কুলের প্রধান শিক্ষকের অফিসে কক্ষে ঢোকে। পরে তারা ওই সহকারী শিক্ষককে টেনে হেঁচড়ে বাইরে বের করে এবং রড লাঠিসোঁটা দিয়ে মারধর করে। ওই সময় ওই শিক্ষকের সাবেক ছাত্র যুবদল নেতা রাজীব শিক্ষককে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। এই ঘটনায় নিন্দা জানিয়ে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুখলেসুর রহমান বলেন, এই ঘটনায় সঠিক ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। আহত শিক্ষক মোহাম্মদ বশির মিয়া বলেন, গত 14 আগস্টের পর তারা স্কুলে না আসার জন্য বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছিল। জোর করে একটা কাগজে স্বাক্ষর নিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। এরপর আবারও নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলে আজকে সকালে ঢুকে আমার উপর হামলা করে। এই সময় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমাকে বাঁচাতে গেলে আমার সাবেক ছাত্র রাজীবকেও তারা মারধর করে। ওই স্কুল প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ওই শিক্ষকের বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তার উপর হামলার ঘটনাটি ঘটেছে দুঃখজনক। ওরা আমাকেও বকাঝকা ও হুমকি দিয়েছে। আমি আতঙ্কে আছি, তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর মোল্লা জানান, ওই বিষয়টি শুনেছি, কিন্তু এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা শুনেছি। তবে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মসূচি রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি শুনেছি, এই ঘটনায় এখনও কেউ থানার অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সব বোকাজোকা চলতেছে, যার জোর তার হলো ক্ষমতা, বুঝছেন? পুলিশ প্রশাসন বলেন আর যা বলেন এগুলো পরিচালনা করতেছে ছাত্রদল, বিএনপি, যুবদল। যা বলতেছে তাই করতেছে। এদের বাইরে যাওয়ার কোনো সুযোগ পুলিশের নাই। এতদিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এসে কাজ করছে, এখন ধরেন যে ছাত্রদল, যুবদল, বিএনপির এসে কাজ করতেছে। এখন এই শিক্ষককে কেন মারছে, এর উপর কী কারণে রাগ, এই বিষয়টা একটু জানতে হবে। ঠিক আছে, হয়তো এই শিক্ষক হতে পারে যে হয়তো আওয়ামী লীগের দালালি করছে দীর্ঘ 15 বছর ধরে, আওয়ামী লীগেরও শিক্ষক হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগের শিক্ষক হিসেবে সে যদি বিভিন্ন রকমের অপকর্ম করে থাকে, আগে যদি বেশি ঘাটতারামি করে থাকে, সেক্ষেত্রে মারধর করা ঠিক আছে, আমি বলবো ঠিক আছে। কারণ সারা বাংলাদেশে এরকমের অনেকেই মাইর খাওয়ার মতন যোগ্যতা অর্জন করেছিল। 15 বছর ধরে কিন্তু অনেক নির্যাতন করছে, অনেক জ্বালাইছে মানুষকে, অতএব তাদের মায়ের পাওনা আছে। তো সেসব ক্ষেত্রে কয়েক জায়গায় এই ধরনের মারধর এগুলো ছাত্রদল, যুবদল দেবে। কারণ 15 বছর ধরে তার কত নির্যাতনের মধ্যে ছিল, একেবারে চুপসে ছিল, একেবারে মানে গতে লুকিয়েছিল, বোঝেন নাই? এখন যেহেতু আমার ছাত্রলীগ, যুবলীগ নাই, অতএব এতদিন যারা তাফালিং করছে তারা তো মায়ের খাবে। তো সেই সব ক্ষেত্রে যদি মায়ের খেয়ে থাকে আমার কোনো সমস্যা নেই, মায়ের দেশে ভালো আছে। কিন্তু
এমনি শুধু শুধু যদি মারে অন্য কোনো কারণে, তাহলে কিন্তু এখানে আমার মন্তব্য আছে, এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আইনি আওতায় নিয়ে অবশ্যই শাস্তি প্রদান করতে হবে, এটা আমার দাবি থাকবে। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।